आका का फरमान हुआ और फज़ले रहमान हुआ, मुट्ठी में पत्थर बोला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह। তাদের সংবিধান মানে কোরআনের বিধান মানে তাদের এদেশের নিয়ম কানুন মেনে থাকতে হলে এদেশের সরকারের নির্বাচিত সংবিধানের সাথে অভিন্ন দেওয়ানি বিধি মেনে চলতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, কোন মুসলমান, কোন হিন্দু, যদি কোন হিন্দু ভাই থেকে থাকেন, এই অভিন্ন দেওয়ানি বিধিটা কি? আপনারা মোদিজির এই চালাকিটা ধরতে পাচ্ছেন না। আমাদের দেশে ফৌজদারি মামলা হয়, সকলের জন্য এক শাস্তি। ফৌজদারি মামলা মানে কি? ফৌজদারি মামলা হলো ওই ডাকাতি করা, ব্যাংক ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি। আর দেওয়ানি হলো জমি জায়গা, জমি জায়গা সংক্রান্ত আর নিজের ধর্মীয় আইন যে দেশে থাকে, নিজস্ব ধর্মীয় আইনটাকে বলা হয় ব্যক্তিগত শরিয়াতের আইন। ওরা ওই জমি জায়গার মতো দেওয়ানি আইনটাকে ধর্মীয় আইনের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে। অর্থাৎ হিন্দু ধর্মে মেয়েদের জমিতে কোনো অধিকার নেই, জানেন তো? মেয়েদের কোনো জমিতে মেয়েরা ভাগ পায় না হিন্দু মেয়েরা বিয়ে হয়ে গেলে। আপনারা জানেন না হয়তো। 2005 সালে সুপ্রিম কোর্টে মামলা করে, মেয়েদের জমিতে মামলা করার পরে হাইকোর্ট নয় সুপ্রিম কোর্ট বলেছে হিন্দু মেয়েদের জমির অধিকার দিতে পারে। আমাদের রাসূলকে আল্লাহ কোরআনে বলে দিয়েছে পুরুষেরা যতটা পাবে তার অর্ধেক মেয়েরা পাবে। দুইজন মেয়ে নয়, দুইজন মেয়ে যা পাবে একজন পুরুষ তাই পাবে। এর কারণ হলো যেহেতু ওই মেয়েটি তার বাপের সম্পত্তি যেমন পাবে তেমনি শ্বশুর বাড়ি গিয়ে পাবে, ছেলের সম্পত্তি পাবে, তার স্বামীর সম্পত্তি পাবে। এছাড়া সারা বছর মা বাপের বাড়ি আসবে, সে তো খাবে ভাও বোনের ভাইয়ের কাছে। সুতরাং এই সব বিচার করে আমার আল্লাহ মেয়েদেরকে কুরআন শরীফে সম্পত্তির অধিকার দিয়ে দিয়েছে। কুরআন শরীফে মেয়েদেরকে অধিকার যেমন দিয়েছে, তেমন কুরআন শরীফে শরিয়াত তালাকের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের কেন্দ্রীয় সরকার এখন আর ওই লাগাতার অন্য কিছু না পেয়ে মুসলমানদের তালাক নিয়ে বড় সমস্যা ওরা সৃষ্টি করছে। ওরা বলছে, আমাদের মোদিজি খুব কান্নাকাটি করছে যে মুসলমান মেয়েদের 3 তালাক দেওয়াটা এটা খুব কষ্টকর, আমার জন্য খুব অসুবিধা। উনি কেঁদে ফেলেছিলেন উত্তরপ্রদেশে ভোটের প্রচারে। কত বড় হারামি দেখুন। আমাকে যা বলবেন আপনারা রাগ করবেন না, মাথা ঠিক থাকে না। আমাদের প্রধানমন্ত্রী, আপনি আমাদের মেয়েদের জন্য কাঁদছেন, শুনে আমার হাসি লাগে। কারণ আপনার দলেরাই আপনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল 2002-এ গুজরাটের দাঙ্গায় আপনার দলের লোকেরা যুবতী নারীর পেট কেটে, পেট বাচ্চা করে, পেট থেকে পেট কাটে বাচ্চা বের করে তরোয়ালের আগায় দিয়ে আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়েছিলেন। আপনারা আমাদের মেয়েদের জন্য কান্নাকাটি করছেন, আপনার কানতে হবে না। আপনি আপনার নিজের বউটারে নিয়ে চিন্তা ভাবনা করেন গে যান। বিয়ে করার পরে তো তার ধারে তো গেলেন না, বুড়ি হয়ে গেছে সে। শ্রীমতী আনন্দীবেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর স্ত্রী, তার সাথে শালা ঘর করলো না। আমার গা মেয়ে লোকের না চিন্তায় পড়ে গেছে। আমার গা মেয়ে লোকের কেন চিন্তা করতে হবে না? কারণ আমাদের মেয়েদের কাছে শরিয়াত এসেছে একটা নয় হাজার সমস্যার সমাধান করতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে শরিয়াতের নিয়ম শুনিয়ে দিয়ে যাচ্ছি। আপনার মনে করে দেখুন, আমাদের শরিয়াতে তালাকের ব্যবস্থা এসেছে না আসেনি? এসেছে তো। কিন্তু রাসূল কি বলেছেন? রাসূল বলে তালাক হলো নিকৃষ্ট হালাল। ভালো করে ওয়াজ বুঝবেন। আল্লাহ কোরআন শরীফে তালাকের ব্যবস্থা এনেছেন কেন? যখন নিরুপায় হয়ে যাবে সংসারের জীবনটা, এত বিষাদ আকার হয়ে গেছে, বিষাদ আকার মানে এত বিষক্রিয়া হয়ে গেছে, বিষক্রিয়া মানে সংসার করার কোনো উপায় নেই, তখন তাকে কি করবেন? তাকে তো রেখে দেওয়া যাচ্ছে না, জোর করে সংসার চলে না। তার জন্য তালাকের ব্যবস্থা এসেছে। তার পদ্ধতিটা দেখেন। আমাদের ধর্মে বলে তালাক, হিন্দু ধর্মে বলে ডিভোর্স, অন্য বাংলায় বলে বিবাহ বিচ্ছেদ। ভারতবর্ষের স্ট্যাটিক্স হলো, স্ট্যাটিক্স বোঝেন তো, মানে তথ্য। এই ভারতবর্ষের স্ট্যাটিক্স হলো
ভারতবর্ষে মুসলমানে 1.3% তালাক দেয়। লিখে নেন কত? 1.3%, মনে থাকবে। আর হিন্দু ভাইয়েরা ডিভোর্স দেয় 7.3%। বহু হিন্দু নারী 28 বছর ধরে মামলা চালিয়েছে, কোর্টের জ্বালায় পড়িয়ে তার জীবন যৌবন শেষ। কিন্তু ইসলাম ওটা বলে না। ইসলামের নিয়ম কি শুনুন, যদি এটা হালাল তবে নিকৃষ্ট হালাল। রাসূল বললেন দুটো জিনিস হালাল তবে সেটা হলো নিকৃষ্ট। একটা হচ্ছে ভিক্ষে করা, ভিক্ষে করাটা কিন্তু হালাল নয়, অর্থাৎ কানা খোড়া কুজো ছাড়া অন্য যারা ভিক্ষে করবে তাদের জন্য এটা হচ্ছে অবৈধ, হারাম, মানে হালাল নয়। রাসূল বললেন ওদের জন্য ভিক্ষাটা বড় নিকৃষ্ট কাজ। ঠিক তেমনি তালাক দেওয়াটাও নিকৃষ্ট কাজ। ওই জন্য তালাকের শরীয়তের নিয়ম শুনে নিন মোদিজি। শরীয়তের নিয়মে প্রথমে স্ত্রীকে যে তালাক দিতে হয় একে বলে এক তালাক। এই তালাকটাকে শরীয়তের ভাষায় বলে তালাকে রাজি। তালাকে রাজি মানে হলো বাংলা করলে দাঁড়াবে এই তালাক দেওয়ার পরে আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে নিতে পারেন। একবার জোরে বলুন। হিন্দু ধর্ম ওরম নিয়ম আছে। আমাদের বাসুদেবপুরের মায়েরা ভালো করে শুনে নিন, আপনারা জানেন না। এই জন্য এত চেষ্টা করলেও দেখবেন প্রতিদিন কোথাও না কোথাও কেউ না কেউ ইমানের কলেমা পড়ছে। ওই কলমে দেখবেন মাঝে মাঝে দেয় আমি ছিলাম বিষ্ণু দেবী, কি সব নাম, আমি আজ থেকে হয়েছি, আজ থেকে আমার নাম ফতেমা। প্রকাশ্য কাগজে দিচ্ছে তারা, এ তো এভিডেভিট করে, কেউ তাদের বলিনি বলো। বুঝতে পারেননি ভাই? মেয়েরাও বুঝেছেন, কি বুঝেছেন শুনে নিন। ইসলাম ধর্মের প্রথম নিয়ম হলো এক তালাক দেবেন, তারপরে নির্ধারিত সময় পেরিয়ে গেলে স্ত্রীকে বোঝাবেন, কাছে রাখবেন, কথা বলবেন। শরীয়ত আবার আপনাকে 2 তালাক দিতে বলছে, একে বলে তালাকে রাজি। তালাকে রাজি মানে ফিরিয়ে নেওয়া যাবে, এর জন্য কোনো বিয়ে করা লাগবে না। কথা বোঝা গেছে? এবার হলো 3 তালাক, শুনে নিন। এই তালাকের নাম হলো তালাকে মুগালিজা। ভালো করে জেনে নিন প্রতিবেশী হিন্দু মায়েরা বোনেরা, আমার বেলা চাপার পাশে এই বুড়িরহাটের যুবক বন্ধুরা ভালো করে আপনার তালাকটাকে জেনে নিন। ওরা আপনাদের মাথাটা মগজটা ধোলাই করে বোঝাচ্ছে মুহাম্মদ রাসূলের কোরআনের তালাকটা এটা মানুষের জন্য দুঃখ না, আমি বলছি এটা হচ্ছে সমাধান হাজার সমস্যার। নাম্বার 3, আল্লাহ রাসূল বললেন 3 তালাক যারা তোমরা দেবে, এই 3 তালাকটা বাধ্য হয়ে যদি দিতে হয় তবু ইসলাম ব্যবস্থা রেখে দিয়েছে। ওই তালাকের নাম বলে দিয়েছে তালাকে মুগালিজা। তালাকে মুগালিজা ওই তালাককে বলা হয় যে তালাকের দ্বারা স্ত্রী তালাক হয়ে যাবার পরেও স্বামী যদি অনুতপ্ত হয় তাহলে ওই স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে দিয়ে ওকে শরীয়তে হিলা করা বলেছে। হিলার মধ্য দিয়ে ইদ্যত পূরণের পরে স্বামী তাকে আবার গ্রহণ করতে পারে। একবার জোরে বলুন। তার মানে কি? তার মানে 3 বার তালাক দিলেন বটে, কিন্তু প্রত্যেক তালাক দেওয়ার পরে প্রথম আর 2 তালাকে কোনো আপনার বিয়ের ব্যবস্থা নাই। যেহেতু 3 তালাকটা ইসলাম পছন্দ করে না, কথা বোঝা যাচ্ছে, কিন্তু দিয়ে ফেলেছেন। দেওয়ার পরে আরশে মোল্লা কেঁপে ওঠে। তখন আল্লাহ চায় না যে আমার বান্দা বান্দি বিচ্ছেদ করুক। আমরা তো শ্বশুর বাড়িতে মাল আনিনি বলিয়ে যা তো 3 তালাক হবে কিনা জানি না, শরীয়তের মাপকাঠি তো হবে কিনা মুফতিরা বুঝবে, আমিও মুফতি পাঠ যদিও। আমার বন্ধুরা এবার শুনে নিন ভাই, 3য় তালাক ওকে বলে। এবার আরেকটা কথা যারা ওরা বলছে, ওরা বারবার বলছে মুসলমান মেয়েদের তালাকের কোনো অধিকার নেই। বাজে কথা। শরীয়ত মুসলমান মেয়েদের তালাকের অধিকার দিয়েছে। শুনে নিন, সেই তালাকটার নাম তালাকে খোলা। এই তালাকে খোলা মানে ভালো করে বুঝবেন। তার আগে একটু বলে দেই, এই মেয়েরা তালাক দিতে পারবে বলে
বারাসাতের কোর্টে গিয়ে মেয়েরা বলবে, স্যার উকিল সাহেব আমার স্বামী আমার যত্ন করে না, আমাকে দেখতে পায় না, মারধর করে। উকিল বলে তুমি কি চাও? এ বললে আমি তালাক চাই। ওই হাইকোর্ট নয়, লোয়ার কোর্ট অফ বারাসাত কিংবা বসিরহাটের কোর্ট, কোর্টের উকিলের প্যাডে লিখে দিল বিবাহ বিচ্ছেদের তালাকনামা। শরিয়ত বলছে মেয়ের দেওয়া ওই তালাকটা গ্রহণ হবে না। যে মেয়েটি মামলা করেছে সুপ্রিম কোর্টে, যাকে নিয়ে এত লাফালাফি, মেয়েটার নাম হলো সায়রা বানো। এই মেয়েটাকে বিজেপি সামনে রেখেছে। এ কিরকম মুসলমান মেয়ে দেখুন। সাংবাদিকরা একে প্রশ্ন করেছিল ভারত মাতা কি জয়। ওয়াজে বলছিলাম মনে আছে আপনাদের, খড়গপুরের ভাষণে বলছিলাম মনে আছে, প্রথম থেকে যারা শুনছিলেন বুঝতে পারবেন। কোন মুসলমান ভারত মাতা কি জয় বলতে পারে না। ওই মেয়েটা বলল নাম তার সায়রা বানো। গোটা পৃথিবীর সাংবাদিকদের বলল ভারত মাতা কি জয় এটা মুসলমানরা বলতে পারে। এই পাগলি তুই বলকে যা, মুসলমানরা বলতে পারে, কারণ ভারত মাতা হলো একজন দেবী। কোন মুসলমান কোন দেবীর গুণকীর্তন করতে পারে না। এই সায়রা বানো তালাক নিয়ে মামলা করেছে। এ মামলাটার এরা জানে না কোন মুসলিম মহিলা তালাক নিয়ে মামলা করতে গেলে তাকে কাজীর কাছে যেতে হবে। কাজী, যে কাজী ইসলামী শরিয়াতের বিচারে দেখবে ওই মেয়েটির তালাক দেওয়াটা যুক্তি কিনা। এই তালাকটাকে শরিয়াতে তালাকে খোলা বলে। ওই আমরা পুরুষরা যে তালাক দেই এতে কিন্তু ফিরিয়ে নেওয়া যায়, কিন্তু মেয়েদের তালাক দিলে আর মেয়ে যদি তালাক দেয় ফেরানো যাবে না, ওই বউ আর কখনো নেওয়া যাবে না। ইসলাম এই জন্য মেয়েদের তালাকটা পদ্ধতিটা দিয়েছে নতুন নয়, শরিয়াতের নিয়মে কাজীর কাছে বিচার করতে হবে। কারণ একটু আগে মেয়েটা বারাসাত কোর্টে গিয়ে যা বলেছে মিথ্যে কথা বোঝা যাচ্ছে না। কোর্টের পেপারে লিখে দিয়েছে আমার সব হরি সোনা দিল, মিথ্যে কথা। শালা ভ্যান চালাই খায় তোমার বাপ, তোমার শালা ছয় হরি সোনা দিতে শালি, সব মিথ্যে কথা। এই জন্য শরিয়াত বললে কাজীর কাছে যেতে হবে। ওই মেয়েটা কোর্টে গিয়ে বললে স্যার আমার স্বামী হলো প্রন্টিসিস মানে হলো ধ্বজভঙ্গ, বাচ্চারা আছে বলে বেশি লম্বায় বলবো না শব্দটা, অর্থাৎ পোটেন্সি বলে ইংরেজিতে, যাকে বলে শারীরিক অক্ষম। এটা হতেই পারে, হলেও এখন যা চিকিৎসা বেরিয়েছে, যে বন্ধুদের শরীর অক্ষম, যাদের ওই জাতীয় রোগ আছে, ধাতুগত রোগ, আমি আপনাদের বলছি ইনশাআল্লাহ গ্যারান্টি আছে চিকিৎসা করবেন, আমি নই, ভালো চিকিৎসা করবেন। আল্লাহ চাইলে আপনার গুপ্ত রোগটা ভালো করে দেবে। যৌবনের প্রচনায় পড়ে আপনি আপনার শরীরের ধাতু ক্ষয় করে ফেলেছেন, এখন দুর্বল হয়ে পড়েছেন, ইসলাম আপনার ব্যবস্থা করেছে, শরিয়ত আপনাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। এমন সুন্দর ট্যাবলেট বা ওই জাতীয় ওষুধ বেরিয়েছে, আপনি নিজেকে সুন্দর বানাতে পারেন। কোন মেয়ের ক্ষেত্রে তাই, যে মেয়ের শরীরে এমন সাদা সিরাপ লিউকোমিয়া রোগ হয়, ও মেয়েটাও চিকিৎসা করলে তার রোগ ভালো, তার সন্তান ধরার ক্ষমতা ফিরে পেতে পারে। ভুল বুঝবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলল তোমরা তোমাদের রোগ পুষে রেখো না। হাদিসটা আপনার মনে নেই? হযরতে শোনাচ্ছিলাম, মনে আছে? আপনারা তখন আসেননি, আমি শোনাচ্ছিলাম। রাসূল ছিল পৃথিবীর ডাক্তার, মনে আছে? এই মনে নেই? সেই আপনারা বুঝতে পারেন, পিছিয়ে যাচ্ছে আপনাদের জন্য। আল্লাহ রাসূল ছিলেন পৃথিবীর বড় ডাক্তার, আর এখনকার ডাক্তাররা শিশু পাচার করছে। ওই উদাহরণ দিচ্ছিলাম কালো টাকার, আপনার তখন আসেননি মুন্ডু, এই জন্য এক লাইনে পিছিয়ে যাচ্ছি। মনে করে দেখুন, আল্লাহ রাসূলের দরবারে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এসেছেন। আল্লাহ আলী কাররামাল্লাহু কে? রাসূলের জামাই। এসে বলছে, তখন বিয়ে হয়নি, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু মাবিয়া খুব রোগগ্রস্ত হয়ে গেছে। বোঝা গেছে? বন্ধুর নাম কি? হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত মাবিয়াকে ইয়াজিদের আব্বা হবেন যিনি, আর হযরত আলীকে হোসেনের আব্বা হবেন যিনি। শুনে নেন, রাসূলের কাছে এসে বলছেন হযরত আলী, ইয়া রাসূলুল্লাহ, দুজন বন্ধু তো এক বয়স, তো বলছি ইয়া রাসূলুল্লাহ, কেন বন্ধুর সাথে বন্ধু গোপন কথা বলে?
বন্ধুর সাথে বলেন, মার সাথে না বলতে পারলে অনেক পুরুষের নাইট ফলস হয়। এটা হতে হতে সে দারুণ তার নিম্নাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। রাগ করবে না, এটা লজ্জার কিছু নয়, এর দারুণ চিকিৎসা আছে, তার কোরআনে দারুণ চিকিৎসা আছে। আমার বন্ধুরা ভুল বুঝবেন না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চিকিৎসাটা শুনছেন, দেখে নেন, লজ্জাটা তুলে দিয়েছে। আলী বললেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুর এমন একটা রোগ হয়েছে যে রোগটা চিকিৎসা করতে হবে। আল্লাহর নবী রোগটা জেনে নিয়েছে। একটু আগে বলেছিলাম না, আল্লাহর নবী কখনো কাউর গায়ে হাত দিয়ে আজকের মতো 8টা টেস্ট 10টা টেস্ট করে না। দুর্নীতি তুমি রোদ বাকি করে প্রধানমন্ত্রী এত মাল ঝাললে ব্যাংকে টাকা, আপনার ওই ডাক্তারগুলো কিংবা আপনি বিএর অফিসার বিএলআর, একটা কাজ টাকা ছাড়া হবে না। আপনার নিজের টাকায় জমি কেনা, শালা বসে দিয়েছে টাকা না দিলে তোমার না রেকর্ড করবো না। শালা দুর্নীতি রোধ করবেন, কোরআনের নিয়ম মানুন। আগে মোদিজি ওয়াজ বোঝা যাচ্ছে, কোরআনের নিয়ম দুর্নীতি রোধ করতে দিয়েছে। রাসূল বললে বা শুনে নিন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে রাসূল বললে ওষুধ বলে দিচ্ছে, ওষুধ যেই ওষুধ বলবে, জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর মুখটা চিপে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন মাবিয়ার রোগের ওষুধ বলবেন না। বলে মাবিয়ার রোগের ওষুধ বললে আপনি মুখ ফুটে বললেই ওষুধের দ্বারা ওষুধ হলো ওসিলা। আপনি মুখ ফুটে বললে মাবিয়ার রোগ ভালো হয়ে যাবে, আর মাবিয়ার রোগ ভালো হলে মাবিয়া বিয়ে করবে না। আপনি বরং মাবিয়াকে বলে দিন, ও আলী তুমি শোনো, এই রোগের ওষুধ হলো বিয়ে করা। হযরত আলীকে রাসূল বলে, আলী তোমার বন্ধুকে বলো এর চিকিৎসা হলো বিয়ে করা। অনেক ডাক্তার বলে না, দেখো তোমার যা বাপ বেশাদি করোগে বাড়ি, বলে ভাই হাসেন কেন? হাসেন না, ইসলাম বলছে, আজিজুর নয়, এটা শরীয়ত বলছে। আমার সোনা ভাইয়েরা, আপনার স্ত্রী যদি আপনাদের অভিযোগ করে পটেন্সি, মানে আপনি ধ্বজভঙ্গ, মানে ভুল বুঝবেন না, ওই মেয়েটা বলবে কিন্তু কোর্ট বলবে, কোর্ট মানে কাজী বলবে, ওটাকে আগে পরীক্ষা করতে হবে ফিজিক্যালি, রক্ত নিয়ে হরমোন পরীক্ষা করা যায়। আমি আর লম্বাই যাচ্ছি না, মায়েরা আছেন বা বাচ্চারা আছেন বলে কেটে দিলাম। আপনাকে যে জায়গায় রাখছিলাম বন্ধু, ইসলাম ওই মেয়েটিকে সুযোগ দিয়েছে 1 তালাক 2 তালাক 3 তালাকের পরেও ফিরে আসার ব্যবস্থা রেখেছে। এটাই হচ্ছে গণতন্ত্র। একবার জোরে বলুন। রাসূলের দরবারে হাদিসটা শুনে নিন, একজন মহিলা সাহাবী এসেছে রাসূলের দরবারে। হাদিসটা শেষ করে দিয়ে বিদায় নেব। আমার পরে ফুরফুরা শরীফের দুইজন অতিথি এসেছেন, বলবেন পরপর। প্রথম কথা যেটা রাখছিলাম, রাসূলের দরবারে একটি হাদিস শুনে নিন। আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন, ভালো করে বুঝবেন হাদিসটা, বাস্তব দিয়ে বুঝাচ্ছি। রাসূলের দরবারে একজন মহিলা সাহাবী এসেছেন, মহিলা, বুঝতে পারেন, মহিলা সাহাবী, ইনি সাহাবী। আল্লাহ নবীকে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, জিনা। ভালো করে বুঝে নিন। আল্লাহ রাসূল করলে কি, ওই সাহাবীর মুখের দিকে ফিরলেন না, অন্যদিকে মুখ করলেন। তার মানে রাসূলকে ঘৃণা করলেন না। আপনি ভাবেন রাসূলকে ঘৃণা করে না, কারণ জিনা করে ফেলেছে নফসের বশীভূত হয়ে। নফস মানে জানেন, নফস মানে প্রবৃত্তি, নফস মানে হলো বাংলায় প্রবৃত্তি। এই জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আল্লাহ 2টো শর্ত দিয়েছে। বলো, আপনারা কোরআন খুলে দেখবেন। একটা শর্ত হচ্ছে ইয়া আইয়ুহান নাফসে মুতমাইন, হে নফসে মুতমাইন কারিগণ, ইরজি ইলা রাব্বিক। বুঝতে পারেননি? যাদের নফস মুতমাইন হয়ে গেছে, এদের নফসে নফস 3 রকম। একটা হচ্ছে নফসে লাওয়ামা, 13 পারায় আছে, সরি নফসে আম্মারা, সরি 13 পারায় নফসে আম্মারা। ওর কাজ হলে মানুষকে কুপথে নিয়ে যাওয়া, নফসে আম্মারা। আর একটা নফসের নাম নফসে লাওয়ামা, 29 পারা। এর কাজ হচ্ছে মানুষের দোদুল্যমান করে, একবার ভালো কাজ করে আর একবার করার পরে ও মনে করে ইস, যেমন সভা শুনতে এসে বাজার ঘুরে মেয়েদের শরীরে স্পর্শ করা, আসবেন না, এটা নফসের কাজ। জলসায় আসাটা নফসের লাওয়ামার একটা ভালো সাইড আর একটা সাইড খারাপ, বুঝতে পারেননি? আর 3 নম্বর হলো ওই দুটোকে বাদ দিয়ে যে নফস মুতমাইন, এই মুহূর্তে আপনাদের নফস মুতমাইন হয়ে গেছে,
তাই জলসায় বসেছেন, মুতমাইন না হলে বসতে পারতেন না এই মুহূর্তে। আর আল্লাহ বলেছে আমার কাছে ফিরে আসবেন নফস মুতমাইন করে, 1 নাম্বার। আর 2 নম্বর কি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন ছেলে মেয়ে টাকা পয়সা কোনো কাজে লাগবে না, ইল্লা মান আতা আল্লাহ বি কলবিন সালিম, যে ফিরে আসবে বিশুদ্ধ অন্তর নিয়ে। ওই কলবটাতে যাতে কোনো পাপ থাকবে না, জেনার ময়লা, বেবিচারের ময়লা, মিথ্যার ময়লা, হারাম খাবার ময়লা, ওটা দুনিয়া থেকে তুমি পরিষ্কার করে আসবে। কথা বোঝা যাচ্ছে? এটা আল্লাহর নির্দেশ, আজিজুরের নয়। এবার শুনুন, এই কারণে আপনাকে যে জায়গায় রাখছিলাম, আল্লাহর নবী সাহাবী মেয়েটি যখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আল্লাহর নবী ওনার মুখের দিকে ফিরলেন না। কারণ রসুল যদি ফেরে, রসুলের সাথে যদি কথা শুরু হয়ে যায়, তাহলে রসুলকে শরীয়তের নিয়মে বিচার করতে হবে। অথচ আল্লাহ রসুল জানতেন ওই মেয়েটি যদি তার জেনার কারণে, ওই ছেলেটি যদি তার জেনার কারণে আল্লাহর কাছে তওবা করে আর গুনাহ না করার অঙ্গীকার করে, তওবা 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ বললে আমি আমার আজিজুরের পূর্বের গুনাহটা maaf করে দিয়েছি। একবার জোরে বলা যাবে না? এই জন্য আমরা এখানে যারা বসে আছি সকলেরই গুনাহ আছে ভাই, গুনাহ নেই হতে পারে না। একমাত্র নবী আর রাসূল ব্যতি রেখে সকলের গুনাহ হবে ভাই। এই জন্য আল্লাহ তওবার দরজাটা বন্ধ করে না এখনো, আপনার জন্য করবে আপনার মৃত্যুর আগে, সময় দেয়া হবে। ফেরাউনকে যেমন দেয়া হয়েছিল ভাই। নাম্বার 1, আল্লাহ রাসূল মেয়েটির মুখের দিকে ফিরলেন না, মেয়েটি আবার চলে গেলেন। কিছুদিন পরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করেছি। আল্লাহর নবী আবার মুখটা ফিরিয়ে নিলেন। ভালো করে শুনে নিন, রাসূল চাইছে মেয়েটিকে সুযোগ দিতে, ও তওবা করে নিক, কারণ শরীয়তের নির্দেশ ওরে মেরে ফেলতে হবে। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? কি আশ্চর্য রাসূল বলুন তো, ভাবতে হবে, ভাবতে ওয়াজ ভাবতে হবে। আপনারা ভাবেন না তো, আমি ভাবানোর চেষ্টা করছি ভাই। রাসূল পাক ওকে সুযোগ দিয়েছেন 2 বার, যাও। 3 বারের বার আবার এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করেছি, আর আমার পেটে একটা বাচ্চা, ওই মিলনে আমার পেটে বাচ্চা এসেছে। আল্লাহর নবী বললে আরে মা, এবার বলছি তোমায় শোনো, তুমি জিনা করেছো, পেটে বাচ্চা এসেছে, শরীয়তের নিয়মে যতক্ষণ বাচ্চাটা হবে না, যতক্ষণ বাচ্চা জন্ম নেবে না, ততক্ষণ শরীয়তের নিয়মে আমি তোমাকে শরীয়তের নির্দেশ পালন করতে পারি না। অতএব বাচ্চাটা হওয়া পর্যন্ত তোমাকে সময় দিলাম। এর থেকে বোঝা যায় মেয়েটির পেটে বাচ্চা এলে মেয়েটার কষ্ট হলে ও হয়তো বাচ্চার জন্য আল্লাহর কাছে নিজের গুনার ক্ষমা চাইবে। বুঝা যাচ্ছে? রাসূলকে সময় দিয়ে দিল, বাস 10 মাস নির্ধারিত যে সময় আছে, কারোর আগে হতে পারে। সুন্দর একটি পুত্র সন্তান মানে বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে সুন্দর হাতে করে নিয়ে রাসূলের দরবারে এসেছেন আতুর ঘর থেকে। আল্লাহ রাসূল বলছে কি করো গো তুমি মা? বলি ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। আসলে মেয়েটা তওবার কাছে না গিয়ে মৃত্যুর আগে সরাসরি তার পাপটাকে বিশুদ্ধ করতে চাইছে। কলবটা বোঝা যাচ্ছে না? মেয়েটা তার পাপের ময়লাটা কলবে নিয়ে তওবা পড়লে মাফ হবে, যদি না হয় মাফ হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আবার গুনাহ করে ফেলি তাহলে তো আবার আর মাফ হবে না, আবার ডবল হবে। তওবা পড়ার পর যদি আবার সেই গুনাহ করেন তাহলে 70 গুণ বেশি হবে ভাই, জানেন তো? এই জন্য আল্লাহর নবী সাহাবী রাসূল পাককে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চা হয়েছে, আপনি এবার আমার উপরে শরীয়তের নিয়ম পালন করুন। শরীয়তের নিয়ম পালন করতে বলছে বারবার, কেন পরে শোনা যাবে, বোঝা যাবে। আল্লাহ রাসূল বললেন মা তোমার যখন বাচ্চা হয়েছে শরীয়তের নিয়মে কোরআনের ভাষায় ওই মেয়েটাকে তোমার, ওই বাচ্চাটাকে তোমার
2 বছর দুধ পান করাতে হবে, 2 বছর। কোরআনে 2 বছর আসছে। ইমামরা, আমার ইমাম আজম আবু হানিফা 2.5 বছর করে দিয়েছেন, কারণ অনেকের দুধ থাকে বাচ্চা খেতে যায়, এই জন্য 2.5 বছর পর্যন্ত। এটা ইমামদের মাসলা। কোরআনের 2 বছর নির্দেশ আসছে। তা বললে আল্লাহ রসুল বলে তোমার পেটে বাচ্চা হয়েছে, এবার বাচ্চাটাকে নিয়ে তুমি বাড়ি যাও, যতক্ষণ দুধ খাওয়ানো ততক্ষণ তোমাকে শরীয়তের নিয়মে আমি কিছু করতে পারি না। মানে আবার 2 বছর সময়। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তালাকটার প্রথম সময় দেওয়া হয়েছিল মেয়েটিকে, তোমাকে 1 তালাক দিলাম, ওটা সময় দেওয়া। শরিয়ত ওই রকম নয় মিস্টার মোদিজি, আসলে আপনার জানা নাই, শুনে নিন। আপনাকে যে জায়গায় বলছিলাম, বিশ্বনবী সোনার নবী ওকে 2 বছর সময় দিলে কোরআনের নিয়মে নির্ধারিত 2 বছর পরে আসলে রসুল জানতেন ওই বাচ্চাটার মা মা বললে হয়তো বাচ্চাটার মা ডাক শুনে হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে নিজেকে, আর আমার কাছে এসে তখন তওবা চাইতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তওবা পড়িয়ে দেন। কিন্তু না, 2 বছর হয়ে গেছে, বাচ্চাটাকে সাথে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ এই নিন আমার ছেলেটা, মানে এই নিন আমার বাচ্চাটা। আল্লাহর নবী মেয়েটিকে এবার আর ফিরতে পারলেন না, এবার আর ফিরত দেওয়ার কোন রাস্তা বাকি নেই। তাই রসুল বলছে, ও আমার সাহাবারা, এই বাচ্চাটিকে তোমরা কে নেবে বলো? ওর মা শরিয়াতের মাপকাঠিতে ওকে বিচার করে ফয়সালা হবে। বলো 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 বলো, তোমরা কে আছো এই বাচ্চাটাকে নেবে? ওরা বললে, ইয়া রাসূলুল্লাহ এই 4 সন্তান, এই বেজন্ম সন্তান, যে সন্তানের বাপ নাই, যার মা জেনা করেছে, এমন বাচ্চা আমরা কে নেব ইয়া রাসূলুল্লাহ? হাদিস পাকে রিওয়ায়াত এসেছে, আল্লাহর নবী এত রেগে গেল, চোখগুলো লাল, চোখ মুখ এত ক্রুদ্ধ হয়ে গিয়েছিল। বিশ্বনবী উঠে দাঁড়িয়ে বলে, শোনো শোনো শোনো, ওই মেয়েটা জেনা করেছে বটে, ওই মেয়েটার সাথে যে জেনা করেছে সে কোনো পুরুষ তোমাদের মতো। ওই পুরুষটা কাপুরুষ, যে নিজের সন্তানকে স্বীকার করে না। এই শোনো শোনো শোনো, তোমরা ওই বাচ্চাটাকে দোষ দিতেছ, আমি রাসূল বলছি ওই বাচ্চাটার কোনো দোষ নেই। ওর মা পাপ করেছে, প্রায়শ্চিত্ত করতে চাইছে, ওর বাপ কেউ না কেউ আছে, সে সামনে আসতে চাইছে না। তোমরা এই বাচ্চাটাকে ঘৃণা করছো। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই এর আব্বা হয়ে গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো করে ওয়াজ বুঝে নেবেন, রাসূল হয়ে গেল আব্বা। সাহাবা আজমাইনগণ খুব লজ্জা পেয়ে গেছেন। রাসূল বললেন, এবার তোমরা শরিয়াতের নিয়মে ওকে গর্ত করো। শরিয়াত বিবাহিত নারী পুরুষে, অবিবাহিত নারী পুরুষের জেনার শাস্তি নির্ধারণ করে দিয়েছে। এই মেয়েটিকে গর্তের মধ্যে পুরে দাও দাও। সাহাবারা গর্ত খুললেন। রাসূল চাইছিল না, যে জিনিস তওবা করলে মিটে যেতে পারে, সেখানে যখন শাস্তি চাইছে বিশুদ্ধ হবার জন্য, ওয়াজ বোঝা যাচ্ছে, কলবের ময়লা দূর করার জন্য, দুনিয়া থেকে কোনো পাপ নিয়ে যাব না। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব ওই মেয়েটিকে সাহাবাদের বললেন, তোমরা মাটি দিয়ে গর্ত খুঁড়ি ওর বুক পর্যন্ত তথা গলা পর্যন্ত দিয়ে দাও, শরিয়াতে নিমে হাতটা এমন ভাবে রেখে দাও। এবার ওকে পাথর মারতে শুরু করো। রাসূল দাঁড়িয়ে আছে, সাহাবারা পাথর মারছে, কিতাবটা খুলে দেখবে আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে, আর ওরা পাথর মারছে। এ ভাই, পাথর মারতে কিন্তু মরছে না। আল্লাহর নবীর এক বিশিষ্ট সাহাবা, খুব বুজুর্গ নামী সাহাবা, তার হাতে পাথর নিয়ে পাথরটাকে চেলে ওই সাহাবীর মাথায় মেরেছে। যেই অমনি মাথার মগজ আর ঘিলুটা, রক্তটা ছিটকে ওই সাহাবার জামায় লেগেছে। ওই বুজুর্গ সাহাবাটা, ওই প্রবীণ সাহাবাটা, ওই বিশিষ্ট সাহাবাটা, আল্লাহর নবীর নৈকট্যে থাকা সাহাবাটা চেঁচিয়ে উঠে ওই মেয়েটির দিকে ক্রুদ্ধ হয়ে ঘৃণা করে বলছে, এ
একটা জেনাকারী, একটা বেবিচারীর রক্ত আমার জামায় লেগে গেল। মানে ওই সাহাবা ওই মেয়েটির রক্তকে ঘৃণা করছিল। আসলে আমরা যেটা করে থাকি, ঠিক সেই সময় জিবরিল আমিন এসে বলে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে ওই সাহাবার মুখের দিকে তাকিয়ে বলতে, শোনো, তুমি আমার বিশিষ্ট সাহাবা হতে পারো, তুমি বুজুর্গ সাহাবা হতে পারো, কিন্তু এক্ষুনি জিবরিল আমিন আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই বিশিষ্ট সাহাবাদের রক্ত রয়েছে আল্লাহর কাছে ওই মেয়েটির রক্ত আর ওই মগজ, এদের সকলের রক্ত চেয়ে বেশি পবিত্র। জোরে বলুন, আরো জোরে বলুন। জেনা করেছে কিন্তু ফিরে এসেছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা, আল্লাহর ভয়ে ফিরে এসেছে। মাকামা, এর জন্য দুইটি জান্নাত। এ দিন চলবে না, বন্ধ হবে। এ রাসূলের দাওয়াত চলবে না, বন্ধ হবে। ওয়ালাম্মা তাম্মা, আমার তরফ থেকে একটু সালাতুস সালাম পাঠ করব ছোট্ট করে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন। একটা না দেখতে দেখতে 2 ঘন্টা পর্যন্ত আমি যেভাবে আমার কথা ছিল 6:30টার পর থেকে আমার প্রিয়তম আগের ওলামা যেখান থেকে ছেড়ে দিয়েছিলেন সেখান থেকে এক নজরে এখন 6টা থেকে 8টা বেজে প্রায় 40-এর দিকে ঘড়ির কাঁটা আমি আমার দীর্ঘ সময় এক নাগাড়ে আপনাদের কাছে পাক্কা কম বেশি 2 ঘন্টার সময় ধরে দিনের কিছু দাওয়াত রাখলাম। আমার পরে ফুরফুরা শরীফের দুইজন মেহমান আছেন, এরা দাওয়াত করেছেন ছেলেরা অনেকদিন আগে, প্রায় 1 বছর আগে আমাকে বলেছিলেন। কমপক্ষে 1 বছর কাছাকাছি তো হবেই গত বছরের, কারণ আগের বছরে পাইনি আমাকে, বাস্তব বলছি বোঝানোর জন্য এসে গেল বলে। তোমাদের রেজাউল বাবুরা, এই পাড়ার ছেলেরা পবিত্রতম জালসাতে এই বছরে আমাকে কিছু কথা বলার জন্য অনেকদিন আগে, আজ সেই দিন শুধু মোবাইলে বলে রেখে দিয়েছিলেন। হ্যাঁ, এই জন্যে আল্লাহ পাক আমাকে কিছু কথা বলালেন। আমরা সবাই মিলে একটু সালাম পাঠ করব। আমার পরে অতিথিরা আছেন, পর পর বলবেন, সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, একসাথে বলবো, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া নবী আল্লাহ। তয়েফের পল্লী শহরে আপনি যান ইসলাম প্রচারে, কত মার মারলো আপনারে, আপনার ওই নূরের বদনে, ইয়া নবী সালামুন। এইভাবে করো, এইভাবে ডোলো না, চোখ ডলতে নেই, ওর কন্যা খুব পাতলা। সালাওয়াতুল্লাহ কা, ওর চোখে একটা পোকা পড়েছে। চোখে পোকা বললে কখনো এইরকম ডলবেন না, কারণ চোখের পর্দা কর্নিয়া বলে খুব সরু, ছিঁড়ে যেতে পারে।
এই জন্য চোখ ডলবেন এইভাবে, হাদিসের বায়ান তাই। আপনারা জানেন না আসলে কিভাবে পেশাব করতে বসতে হয় জানেন? ডান বাম একটা পায়ে ভর দিয়ে, যাতে পেশাবটা প্রস্টের গ্রাম থেকে ভালোভাবে বেরিয়ে যেতে পারে। ঠিক তেমনি চোখ যদি কিছু ময়লা এসে যায় এইভাবে ডলবেন, এই যাতে চোখের কর্নিয়াটা ক্ষতিগ্রস্ত না হয়, এটা হাদিস। এই জন্য রসুল বললে যখন তোমাদের কাছে পানি দেবে, পানিটাকে গ্লাসে নিয়ে 3 ভাগে ভাগ করে খাবে। কেউ দাঁড়িয়ে ঘক ঢক করে জগের পানি খাবে না, তোমার গলায় বেঁধে গিয়ে তোমার মৃত্যুবরণ হতে পারে। খুব সাবধান। এসে গেল বলে আপনাকে হাদিসটা শিখিয়ে দিয়ে গেলাম। আল্লাহ পাক কবুল করবেন। ইয়া নবী আল্লাহ, গরিবের মনের কামনা কবে যাব সোনার মদিনা, কেঁদে ভাষায় তব বিছানা, আমরা সব তারি দিওয়ানা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি দেখুন উঠেই না এই রড দুটো বন্ধ করে দিয়েছিলাম। এই মাইক আর লাইট ম্যান দিচ্ছিল না, অনেক যাতে হ্যালোজিন থাকে, আমি উঠেই বন্ধ করে দিই। মানে হ্যালোজিনের তাপ আর হ্যালোজিন আর এই যত লাইট বেশি হবে তত পোকা আসবে। এইখানে যদি একটা রড দিতেন পোকা আসতো না। পোকার নিয়ম হচ্ছে যেখানে আলো বেশি পায় সেখানেই ছোটে ওরা। এই জন্য এত আলো দিতে হয় না। আমাদের ছেলেরা সাজিয়েছে, আমি বারণ করছি না, তবে চোখের পক্ষে এই জাতীয় পোকাগুলো খুব ক্ষতি করে দিতে পারে। ইয়া শাফিয়াল মুজনাবিন, জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানির দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বসতে বলি, সবাই বসে যান, কারণ যেহেতু আমাদের মেহমান এসেছেন তো ওই জন্য ইজাজত দিতে হয়। নারায়ে তাকবীর। আমি আগে আপনাদের কাছে অ্যাড্রেস করেছিলাম, মনে আছে? মেজলা হুজুর কিবলার প্রিয়তম মেজর সাহেব যারা, মনে আছে আপনাদের? আমাদের সে অতিথি পীরজাদা আলা হযরত আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেবজি এই মেহফিলের অন্যতম অতিথি আপনাদের কাছে বয়ান দেবেন। একটু জোরে নারা দেবেন তো। নারায়ে তাকবীর। দা ইমাম সাহেব একটু বলে দাও, আপনি একটু